গুড মর্নিং ফ্রম কাসল। আমরা এখন মণিকরণের দিকে বেরোবো। তার আগে কালকে তো রাতের বেলা অন্ধকারের জন্য বাইরেটা সেরকমভাবে দেখানো হয়নি। হ্যাঁ, তার আগে বাইরেটা দেখিয়ে দিই। একটু এক মায়াবী দৃশ্য। স্নো ক্যাপ মাউন্টেন দিয়ে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হিমাচল পার্ট 3 ব্লগ। আজ আমরা এখন মণিকরণে গুরুদ্বারার দিকে যাচ্ছি। গতকাল মেঘে ঢাকা কাসল দেখতে দেখতে হোটেলে এসেছিলাম, কিন্তু আজ সব মেঘ সরে গেছে, আকাশ পুরো পরিষ্কার। আমরা সাহিব মণিকরণ গুরুদ্বারা এসে গেছি। এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, আর এই বিল্ডিংটার ভেতরে উষ্ণ প্রস্রবণ রয়েছে। ওখানে অনেকেই স্নান করছিলেন, আর বাইরের দিকে একটা উষ্ণ প্রস্রবণের পুল রয়েছে, ওখানেও অনেকে দেখছিলাম স্নান করছিলেন। আমাদের হোটেলের সামনে নদীতে হয়তো কিছু কাজ হচ্ছিল বলে আপনাদের দেখিয়েছিলাম যে বাঁধ দেওয়া রয়েছে নদীতে। হ্যাঁ, কিন্তু এখানে পার্বতী নদী একদম নিজের স্রোতে বয়ে চলেছে। উষ্ণ প্রস্রবণের ধোঁয়াগুলো ওপরের দিকে উঠছিল। আমরা ব্রিজে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা দাঁড়িয়ে এই ধোঁয়াটা পুরো পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল ঠান্ডার মধ্যে। এখান থেকে দুদিকের পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলা হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম। মণিকরণ থেকে এসে আমরা ব্রেকফাস্ট সেরে ফেলেছি। এখানকার ব্রেকফাস্ট অসাধারণ, বিশেষ করে এই স্যান্ডউইচ দারুণ ছিল। ঝটপট খাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম কাসলের হোটেল থেকে। এখান থেকে মানালি খুব একটা বেশি দূরে না, তবে আমরা রাস্তায় কিছু সাইট সিন করব, আর প্যারাগ্লাইডিং করব, আর কিছু পয়েন্টও দেখব। তার জন্য অনেকটাই দেরি লাগবে, হয়তো সন্ধ্যার বেশি হয়ে যেতে পারে হোটেল পৌঁছাতে পৌঁছাতে। তো আমাদের সাথে থাকুন, আর কি করব সব কিছু দেখাবো। কাসল থেকে বেরোনোর সময় ক্যামেরা একদম বন্ধ করতে পারছিলাম না। কাসলের ভিউ এত সুন্দর। গতকাল যখন আসছিলাম তখন মেঘ ঢাকা ছিল, তখনও বেশ ভালো লাগছিল, কিন্তু এখন রৌদ্রোজ্জ্বল দিনে সব কিছু এত স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। আর এখানে মাঝখানের উনি ঘুমোচ্ছেন। কাসল আমাদের এই একদিনে যেন অনেক ছবি উপহার দিয়েছে।
বেশি সময় আমরা কাসলে ছিলাম না, জাস্ট এক রাত, কিন্তু তার মধ্যে কাসলকে যেন আমরা চোখে নিয়ে যাচ্ছি। সারা জীবনের জন্য কাসলের এই সমস্ত দৃশ্য আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা কাসলের প্রায় এক্সিট পয়েন্টের কাছাকাছি এসে গেছি। এখান থেকে ডান দিকে ঘুরলেই মানালি হাইওয়ে পড়বে। ফাইনালি আমরা মানালি হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে কুল্লু হয়ে মানালি যাব। আজকের রাত মানালিতে স্টে করব এবং কালকের রাত স্টে করব। পরশুদিন আমরা বেরিয়ে পড়ব মানালি থেকে দিল্লির উদ্দেশ্যে। আপনারা যারা মানালি গেছেন তারা তো জানেনই, আর যারা যাননি তাদের উদ্দেশ্যে বলছি, মানালি রোড খুবই ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো রাস্তা খারাপ না। আর মানালির যে সাইট সিন, যে ভিউ রাস্তার, সেটা অসাধারণ। মানে এখান থেকে যেন চোখ ফেরানো যায় না। বিশেষ করে বাঁ দিকে যে ঘরগুলো পড়ছে, বাড়িগুলো পড়ছে, সেগুলো যেন মনে হচ্ছে একদম ছোট ছোট খেলনা বাড়ি সাজানো রয়েছে। গাড়িতে অরিজিৎ সিংয়ের ও মাহি ও মাহি গান বাজছে, আর চোখের সামনে এরকম ভিউ, আর কি চাই জীবনে। এখান থেকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে বৈষ্ণোদেবী টেম্পল। আমরা প্রায় বৈষ্ণোদেবী টেম্পলের কাছাকাছি এসে গেছি। কাসলে পার্বতী নদী ডান দিকে ছিল, আর মানালি হাইওয়েতে ডান দিকে বিপাশা নদী। আমরা বৈষ্ণোদেবী টেম্পল এসে গেছি। এখন বাজে, এখন কটা বাজে বলো? এখন 12টা বাজে। বৈষ্ণোদেবী হয়ে আমরা বিয়াস নদীতে যাব, ফটো ভিডিও করবো, দেখাবো আপনাদের। এখানে ক্যামেরা অ্যালাউ না, আর যেখানে ক্যামেরা অ্যালাউ না সেখানে ফটো ভিডিও করাটা উচিত না। এই সেই বিপাশা নদী। দেখে কে বলবে যে 2025-এ বর্ষার সময় এই নদীর জল মানালি হাইওয়েতে উঠে পুরো রাস্তা একদম ভেঙে দিয়েছিল। কত শান্ত নদী, নিজের মতো বয়ে চলেছে। নদীর সামনে কিছু ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম সামনের দৃশ্য উপভোগ করতে করতে। এগিয়ে চলেছি আমরা কুল্লুর দিকে।
রাস্তার ডান হাতের গাছগুলো কি অসাধারণ! এই গাছগুলোতে যখন পাতা হবে, ফুল হবে, তখন এই রাস্তা দেখতে আরও সুন্দর হবে, অন্যরকম সুন্দর। হ্যাঁ, এখনও অনেক সুন্দর, তবে সেই সময় যেন অন্যরকম একটা দৃশ্য আসবে। এই সামনের গাছটাতে কিছু হলুদ রঙের পাতা আর ফুল দেখছি। এরকমভাবে যদি সবকটা গাছে হলুদ রঙের ফুল, পাতা এরকম হয়, তাহলে তো আরও সুন্দর লাগবে দেখতে। এবার আমাদের নেক্সট পয়েন্ট প্যারাগ্লাইডিং। আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য আলাদা গাড়িতে বসে গেছি। তবে এখানে একটু দেখানো হয়নি আপনাদের। আমরা প্যারাগ্লাইডিং যখন বুক করেছি তখন ওই পয়েন্ট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে প্যারাগ্লাইডিংয়ের আসল পয়েন্ট। ওখানে হচ্ছে জাস্ট মার্কেটের ওপর ওনাদের দোকান। কিন্তু যেখান থেকে প্যারাশুটে উড়বে সেইটা হচ্ছে ৩০ কিলোমিটার দূরে। ওনারা নিজেদের গাড়িতেই আমাদেরকে নিয়ে গেছিলেন ওখানে। আমরা এসে গেছি প্যারাগ্লাইডিং পয়েন্টে, সুপার এক্সাইটেড। আমরা ৩ জন প্যারাগ্লাইডিং করব, আমি, হাজব্যান্ড আর পকাই। দাদা এখানে ক্যামেরা ধরে আছে। এখান থেকে আবার আলাদা গাড়ি, এই গাড়িটা আমাদের একদম পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। তো চলো! এই জায়গাটায় সব প্যারাশুটগুলো ল্যান্ড হচ্ছে, তো আমরাও এখানেই নামবো। এখানে অবিরাম কত প্যারাশুট উড়ছে, খুব সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। সব ছোট ছোট খেলনা প্যারাশুটের মতো উড়ে উড়ে বেড়াচ্ছে। অনেক উঁচু থেকে এই প্যারাগ্লাইডিংটা, সব থেকে মানালির সব থেকে উঁচু প্যারাগ্লাইডিং এটা। প্রথমে তো একটু নার্ভাস লাগছিল, কিন্তু তারপরে দারুণ মজা হয়েছে। আমার কর্তা এখানে দারুণ এনজয় করেছে, দেখে তো বুঝতেই পারছেন। ওর কোনো নার্ভাসনেস নেই, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। ও সুন্দর ভিডিও করেছে, দারুণ এনজয় করেছে। এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এই যে ক্যামেরাটা আমরা ৩ জনেই করেছি, তাতে পার হেড ৫০০ টাকা করে ওরা চার্জ করেছে। আর নিচে একজন ডিএসএলআর নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ফটো তুলে দিয়েছেন। তো সেখানে পার হেড ২০০ টাকা করে চার্জ করেছেন উনি। তো আপনারা কিন্তু যদি বার্গেনিং করেন তাহলে একটু কম হতে পারে। ওপর থেকে নিচটা অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। আর ওপর থেকে যে পাহাড়ের পিকগুলো, ওগুলো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তবে যাদের আর কি হাইটে ভয়, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা অ্যাভয়েড করতেই পারে প্যারাগ্লাইডিং। তবে দারুণ এনজয় করেছি আমরা ৩ জনেই। আগে থেকে বলতে পারছি একটু। আগে থেকে বলতে পারছি, চেল্লাতে পারছি। দেখিস না? এটা কি হাই ছিল নাকি? হাই ফ্লাই? হ্যাঁ, ভালোই ছিল, দারুণ ছিল। আর কোনটা বলতে পারবি? না, আমি যাই, আমি প্রথমে নেমেছি। কতক্ষণ লাগলো মোটামুটি ফ্লাই হতে? মোটামুটি কতক্ষণ লাগলো? ৫-৭ মিনিট।
ভিডিও করলি নাকি? হ্যাঁ কোনটা? এইটা হচ্ছে এইটা ভালো আছে। কেমন লাগলো? অসাধারণ, মানে কি বলবো আমি, অনবদ্য। रुक जाइए मैम, रुक जाइए मैम। আস্তে আস্তে। যাও गोप्रो को पकड़िए। কোন দূর থেকে বোঝা যাচ্ছে না কোনটা কার। ओके मैम, खुद निकालो मैम। से हाय हाय बोलो। अच्छा भैया किस पहाड़ से आ रहे हैं? हाँ दो। অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া, বহুত আচ্ছা কিয়া। কোন পাহাড় থেকে এসছো? এটা একদম টপ। টপ থেকে? वेट वेट वेट। হ্যাঁ হ্যাঁ, পোকাই গুনগুন। কি দারুণ লাগলো, আমি তো ভাবছি আমি কেঁদেই দেবো মনে হয় এখন থেকে লাগছে। তোমার তো এমনিও ভয় নেই। ও আমার ফোন তো ওইটা। এ গুনগুন। আর আমি বুঝতে পারিনি তো। পকাই কেমন লাগলো? ভালো, দারুণ লেগেছে। কিভাবে ঘোরালো। ওঠ আস্তে আস্তে ওঠ। কিছু কিছু অভিজ্ঞতা স্মৃতির সম্পদ হয়ে থেকে যায়। প্যারাগ্লাইডিং আমাদের তিনজনের কাছেই স্মৃতির সম্পদ হয়েই থেকে যাবে। প্যারাগ্লাইডিংয়ে আমাদের প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। এর পরের পয়েন্ট কুল্লুর শল ফ্যাক্টরি। আমরা যেখানে গিয়েছিলাম সেটাকে আমি শল ফ্যাক্টরি ঠিক বলবো না, ওটা হচ্ছে একটা বড় মার্কেট টাইপের। ফ্যাক্টরি থেকেই সব সোয়েটার জিনিসপত্রগুলো ওইখানে বিক্রির জন্য আসে। রাস্তায় হট এয়ার বেলুন দেখছিলাম, এখানেও আমাদের নামার কথা ছিল কিন্তু নামিনি, কারণ এটা জাস্ট ওপরের দিকে উঠে থাকবে, কোথাও ছাড়বে না দড়ি, হ্যাঁ তাই আর যাইনি। তবে গাড়ি থেকে দেখতে বেশ ভালো লাগছিল এত বড় বড় বেলুনগুলো। আমরা শল ফ্যাক্টরিতে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের হিমাচলি শল, তারপরে সোয়েটার, হুডি, সমস্ত ধরনের জিনিসই পাওয়া যায়। দেখবো ভেতরে গিয়ে কেমন, বাইরের ভিউটা অসাধারণ। আর ফোন করলে চলে আসবে। এখান থেকে আমরা কিছু শীতের জিনিস কেনাকাটি করলাম, বেশ ভালো কালেকশন, আর একদম মানে হ্যান্ডমেড সব সোয়েটার কুর্তি এখানে দেখাচ্ছিলেন ওনারা। আমাদের আজকে সারাদিন খুব সুন্দর কাটলো।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের মানালি হোটেলের। আর কিছুক্ষণের মধ্যেই মানালি হোটেলে চলে যাব। এটা আমাদের হোটেল। হোটেলের নাম দ্য লি গার্ডেন। এখানেই আমাদের 2 নাইট 3 ডেজের প্ল্যানিং। এই হোটেল থেকে মানালি ম্যাল 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। মানালিতে আমাদের হোটেল, এটা ভ্যালি ভিউ। এটা হোটেলের ব্যালকনি, এখানে লিফটও আছে। আর ওই সোজা রুমটা হচ্ছে আমাদের। আমরা 2টো রুম নিয়েছি। এই রুমটা আমার ভাসুরের আর এই রুমটা আমাদের। এই রুমের ভিউটা দেখিয়ে দিই। এই খাট, এখানে 2টো টি টেবিল চেয়ার, 2টো চেয়ার আর টি টেবিল রয়েছে। এই খাট, ওখানে ইলেকট্রিক কেটেল রাখা রয়েছে। এটা বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে, রাখার ব্যাগট্যাগ রাখার জায়গাও রয়েছে, কভার টাইপের। আর আমাদের ব্যালকনি থেকে আমাদের রুম থেকে একটা ব্যালকনি রয়েছে রুমের। এটা তো আয়না, টিভি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এখানে 2টো চেয়ার রয়েছে। এই ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউ। সামনে রাস্তা। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা আর 1 মিনিটও দেরি করিনি, আমরা ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একটা গ্যাংটক ভাইব আসছে না? এই যে গাছগুলো মাঝখানে দুপাশে। এই দেখো, এই জায়গাগুলো দেখে গ্যাংটক একটা ভাইব আসছে। আজ 19শে ডিসেম্বর 2025। মানালি ম্যালের ভিড় দেখে আমি স্তম্ভিত। এখনও 25শে ডিসেম্বর বাকি, 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাস বাকি, মানে অসম্ভব ভিড় এখনই। মানালি ম্যালের ওপরেই মা দুর্গার খুব সুন্দর একটা মন্দির দেখলাম। অনেক রাত হয়ে যাওয়ায় আজ ভিডিওটা আর বেশি বড় করছি না। কাল আমরা শিংকুলা টপে যাব, জানি না পৌঁছাতে পারবো কি না। কালকে কি হয় সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এগুলো মানালি ম্যালের আউটসাইড দোকান, এখান থেকেও কালকে খাবো।
আর আমাদের ডিনার প্যাকেজের মধ্যেই রয়েছে পনির, ভাত, সবজি, 2 রকমের স্যালাড ছিল আর এর সাথে চিকেন ছিল। চিকেনটা আমাদের ভিডিও করা হয়নি। তো যাই হোক, টাটা, গুড নাইট। কালকে আমাদের জার্নি কীরকম হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবে।